নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত, তৃতীয় বিশ্বযুদ্ধ, কুরআন হাদিসের দৃষ্টিকোণ ও ভবিষ্যৎবাণী। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজ আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে জিনিসগুলো ইতিপূর্বে কখনো হয়তো আপনারা অনেকেই শোনেননি, অধিকাংশ লোকই শোনেননি, খুব কম লোকই এই বিষয়টা নিয়ে আলোচনা শুনেছে। এখানে আমি কোরআন থেকে এবং হাদিস থেকে এই যুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ এবং পাশাপাশি আমাদের এখন করণীয় কি সম্পর্কে একটু আলোচনা করব। যথাসম্ভব সংক্ষেপ করার চেষ্টা করব, একটু লম্বা হলেও ধৈর্য ধরে শুনবেন। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা হাদিস শোনাইতে চাই। এই হাদিসগুলো কিতাবুল ফিতান লি নুআইম ইবনে হাম্মাদ থেকে আমি বলতেছি। এর বিভিন্ন প্রকাশনী আছে, কোনো প্রকাশনীর থেকে 626, কোনো প্রকাশনীর 629 এবং কোনো প্রকাশনীর 632 নাম্বার হাদিস। এরপরে এটা হচ্ছে প্রথম, এরপর 632 ধরলে 33, 34, 35, 36, 37, মানে ধারাবাহিকভাবে আমি আপনাদেরকে মোট 6টা হাদিস আমি আপনাদেরকে শোনাবো এবং কোরআনে কারীমের একটি আয়াত এবং সেখান থেকে একটা গাণিতিক হিসাব নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সন তথা সাল সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেব। তো সর্বপ্রথম যে হাদিসটি আমি আপনাদেরকে শোনাইতে চাচ্ছি সেটা হলো নুআইম ইবনে হাম্মাদের 632, কিতাবুল ফিতান লি নুআইম ইবনে হাম্মাদের 632 নম্বর হাদিস। কোন নুসখায় এটা 626, কোন নুসখায় 629। عن سعيد بن المسيب رحمه الله تعالى قال يأتي على المسلمين زمان يكون منه صوت في رمضان। যে মুসলমানদের উপরে অচিরেই এমন একটা সময় আসবে যখন রমজান মাসে মুসলমানেরা একটা বিকট আওয়াজ শুনতে পাবে। ওয়াফি শাওয়ালিন তাকুনু মাহমাহাতু, এবং শাওয়াল মাসে এরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলী ঘটতে থাকবে। ওয়াফি যিল কা'দাতি তানহাজু ফিহাল ক্বাবাইলু ইলা ক্বাবাইলিহা, এবং জিলকদ মাসে বিভিন্ন গোত্রের উপরে ঝাঁপিয়ে পড়বে তথা যুদ্ধ শুরু করে দিবে, মারামারি শুরু করবে। ওয়াজুল হিজ্জাতি ইউনহাবু ফিহিল হাজ, এবং জিলহজ মাসে হাজিদের সম্পদকে বা হাজিদের সামানাকে ছিনতাই করা হবে। ওয়াল মুহাররামু মাল মুহাররাম, আর মুহাররাম সেটা সম্পর্কে কি বলবো, সেটা তো আরো ভয়াবহ। এই হাদিসটা সম্পর্কে ছোট্ট একটু কথা বলি। শাওয়াল মাসে বিকট আওয়াজ শোনা যাবে, আমরা এটা শুনতে পেয়েছি। ইরানের উপরে আক্রমণ শুরু হয়েছে এবং এই যুদ্ধটা শুরু হয়ে গেছে, এই হাদিস থেকে যেটা বুঝতেছি। দ্বিতীয়ত এখানে বলছেন যে শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলী ঘটবে, যেমন সন্ধি চুক্তি হচ্ছে, বসাবসি হচ্ছে, এই জাতীয় কিছু চলতে থাকবে, যেটা আমরা হাদিস থেকে ইঙ্গিত পাই, চলতেছে, দেখতে পাচ্ছি। জিলকদ মাসে বলা হয়েছে বিভিন্ন গোত্রের উপরে ঝাঁপিয়ে পড়বে তথা যুদ্ধ শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমনভাবে আমেরিকা তার মিত্র শক্তিদেরকে বড় করার চেষ্টা করতেছে, অন্যদিকে ইরানও তার মিত্র শক্তিদেরকে বড় করার চেষ্টা করতেছে। এরকমভাবে উত্তর কোরিয়া, চীন, এরপরে যে তুরস্ক যুদ্ধে এরকমভাবে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি। জিলকদ মাস পড়লে এটা বোঝা যাবে, জিলকদের ভিতরে যদি এমন কিছু ঘটে। আর জিলহজ মাসে হাজিদের সম্পদকে বা হাজিদের সামানাকে ছিনতাই করা হবে, এটা 3টা অর্থ হতে পারে। এক, বাহ্যিক অর্থ, তথা হাজিদের মালামাল ব্যাপক পরিমাণে এরকমভাবে ছিনতাই হবে, চুরি হয়ে যাবে, হারিয়ে যাবে, এরকম হবে। 2, না, সৌদি সরকার কর্তৃক হাজিদেরকে হজের সময় যে বিভিন্ন প্রকারের সহযোগিতা করা হয় বা বিভিন্ন এরকমভাবে দাতব্য সংস্থা থেকে হাজিদেরকে বিভিন্ন আপ্যায়ন করা হয়, এই জাতীয় জিনিসগুলো বাধা পড়বে, এর মধ্য দিয়েও হাজিদের সম্পদ একটা ছিনতাই। তৃতীয়ত, না, হাজিদের হজকেই ছিনতাই করা হবে, তথা এমন একটা পরিবেশ তৈরি হবে যে হাজিরা হজ করতে মানে নিশ্চিন্ত মনে তারা হজ করতে পারবে না, এটাও হতে পারে, যেটা হজের সময় আসলে আমরা দেখতে পাবো। যদি হয় তাহলে বোঝা যাবে এই হাদিসের মিসদাক এই বছরটাকে আমরা পাচ্ছি।
ওয়াল মুহাররামু মাল মুহাররাম, আর মুহাররাম সম্পর্কে কি বলবো, এটা আর বলো না, মুহাররাম তো মুহাররামই, সেখানে আরো কঠিন অবস্থা হবে। হাদিসটি যদিও দুর্বল হাদিস, একটা দঈফ হাদিস, কিন্তু একেবারে দঈফ হাদিস হলো হাদিস, এটা ফেলে দেওয়ার মতো না। এরপর আরেকটি হাদিস আমি একটু আপনাদেরকে শোনাই। আন শাহর ইবনে হাওশাবিন قال বালাগানি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত শাহর ইবনে হাওশাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমার নিকটে খবর পৌঁছাইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি রমাদানা সাউতুন, রমজান মাসে একটা বিকট আওয়াজ হবে, যেটা যে পূর্বের হাদিসে ছিল অফি শাওয়ালিন মাহমাহাতু, এবং শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ কিছু বিষয়াবলী ঘটবে। অফি জিলকাদাতি তাহাজুবুল কবাইলু, এবং জিলকত মাসে বিভিন্ন গোত্র এরকমভাবে দ্বন্দ্বে লিপ্ত হবে। অফি জিলহিজ্জাতি ইউনতাহাবুল হাজ, এবং জিলহজ মাসে হাজিদের সামানকে ছিনতাই করা হবে, একই কথা। অফিল মুহাররামি ইউনাদি মুনাদিম মিনাস সামা, মুহাররম মাসে আসমান থেকে একজন আহ্বানকারী, অদৃশ্য আহ্বানকারী আহ্বান করবে, আলা ইন্না সফওয়াতাল্লাহি মিন খালকিহি ফুলানুন ফাসমাউ লাহু ওয়া আতিউ, যে হে আল্লাহর বান্দারা খেয়াল দিয়ে শোনো, হে আল্লাহর প্রিয় পাত্র, আল্লাহর দলের লোকজন খেয়াল দিয়ে শোনো, যে তোমরা অমুক আল্লাহ সৃষ্টির মধ্য থেকে অমুক ব্যক্তির অনুসরণ করো এবং তার ইতাআত করো, তার আনুগত্য করো। সেই ব্যক্তিটা কে হবে? একটা গায়েবী আওয়াজের মাধ্যমে বা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মানুষের মনের মধ্যে ঢেলে দিয়ে এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিবেন মুহররম মাসে দিয়ে, অথবা হজের মৌসুমে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই হাদিসটি সরাসরি আল্লাহ রসুল থেকে, এবং এটা একটা মাকতুউ হাদিস, তথা সনদের কোন একটা পর্যায়ে একজন রাবী বাদ পড়ছেন, তারপর হাদিসটি বাকি সনদ এটা সহিহ। এর পরবর্তী হাদিসটি আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হাদিসের সনদে সাহাবীদের থেকে সব থেকে বেশি শক্তিশালী হাদিস হলো হযরত আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দি, হযরত আমর ইবনে শুআইব তার পিতা শুআইব থেকে, শুআইব তার বাবা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু সাউতুন ফি রমাদান, রমজান মাসে এরকম ভাবে একটা বিকট আওয়াজ শোনা যাবে, ওয়া মা'মাতুন ফি শাওয়াল, আর শাওয়াল মাসে চলতে থাকবে হুঙ্কার। আগেরটা কাছে গুরুত্বপূর্ণ বিষয় বলে ঘটবে, এখানে বলতেছেন হুঙ্কার চলতে থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি এক গোত্র আর এক গোত্রকে হুঙ্কার দিচ্ছে। ইরানও সমানতালে হুঙ্কার দিচ্ছে, আমেরিকাও দিচ্ছে, চীনও দিচ্ছে, হুঙ্কার চলতেছে, রাশিয়াও দিচ্ছে, ইসরায়েলও দিচ্ছে, হুঙ্কার চলতেছে। এরপরে ওয়াফি জিলকাদাতি তাহাজুবুল কবাইলু, এবং জিলকদ মাসে এক গোত্র অপর মানে বিভিন্ন গোত্রে গোত্রে যুদ্ধ শুরু হবে। ওয়ামা ইজিন ইউনতাহাবুল হাজ, এবং ওই বছরই হাজিদের সম্পদকে লুণ্ঠন করা হবে। এখন এটা আমরা সামনে দেখতে পাবো যে এটা হয় কিনা। ওয়া তাকুনু মালহামাতুন আযীমাতুন বিমিনা, এবং ওই বছর মিনার ময়দানে অত্যাধিক পরিমাণে যুদ্ধ বিগ্রহ বা মারামারি হবে। ইউকসারু ফীহিল কতলা, সেখানে অসংখ্য লোককে হত্যা করা হবে, একটা গণহত্যার মতো একটা অবস্থা তৈরি হবে। ওয়া তাসিলু ফীহাদ দিমাউ ওয়া হুম আলা আকাবাতিল জামারা, এবং সেখানে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহিত হবে, এবং রক্তে রঞ্জিত অবস্থায় মানুষ এরকম জামরার দিকে ছুটে যাবে, আকাবায় জামরার কাছে, জামরাতুল আকাবা, তথা বড় যে পিলারটা যেখানে শয়তানকে পাথর মারা হয়, সেখানে মানুষ ছুটে যাবে। আমরা জানি যে মিনার ময়দানটা কম বেশি প্রায় 3 কিলোমিটার এরিয়া নিয়ে, এবং মিনার ময়দানের এক প্রান্তে এরকমভাবে জামরা রয়েছে, আকাবা যেখানে পাথর মারা হয় শয়তানকে, ওইটা রয়েছে, আর পুরো মিনার ময়দানটা প্রায় 3 কিলোমিটার না, মানুষ ওখানে পৌঁছে যাবে। এই হাদিসটি আল্লাহ রসুল থেকে বর্ণিত, তবে সনদে নিচের দিকে এসে এটা জয়ীফ হয়েছে, একদম সহিহ সনদ এটাও না। তবে একাধিক জয়ীফ সনদে যখন কোনো হাদিস বর্ণিত হয়, তখন সেটা হাসান লি গায়রিহির পর্যায়ে পৌঁছে যায়, তত এই হাদিসগুলো গ্রহণযোগ্য হয়ে যায় হাদিসের সনদের মূলনীতি অনুযায়ী। এরপর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আব্দুল্লাহ ইবনে আমর রাহিমাহুল্লাহ قال, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইয়াহুজ্জুন নাসু মান ওয়ারফাউনা মান আলা গায়রি ইমামিন, মানুষেরা এরকমভাবে একসঙ্গে হজ করতে থাকবে, এমত অবস্থায় তারা এমন একজন ইমামের সঙ্গে পরিচিত হবে যে ইমাম হজের ইমাম হিসেবে ইতিপূর্বে তাদের কাছে পরিচিত ছিল না। ফাবাইনাহুম নুজুলুম বিমিনা, এমত অবস্থায় তারা সকলে মিনায় অবতরণ করবে। ইজ আখাযাহুম কাল কালবি,
হঠাৎ করে তাদেরকে এরকমভাবে কুকুরের মতো তাদেরকে গ্রেপ্তার করা শুরু হবে। ফানাদাতিল কবাইলু বা'দুহা ইলা বা'দিন, তখন এক গোত্র আরেক গোত্রকে নিজেদের উপরে প্রাধান্য বিস্তার করার জন্য এরকমভাবে আহ্বান করতে থাকবে। ফাকতাতালু, তখন তারা এরকমভাবে যুদ্ধে লিপ্ত হবে। হাত্তা তাসিলুল আকাবাতু দামা, এমনকি এই রক্তটা আকাবা পর্যন্ত পৌঁছে যাবে। এখন এটা যদি 3 কিলোমিটার দূর থেকে তো আকাবা পর্যন্ত পৌঁছবে না, মিনার ময়দানে যখন এটা হবে, মিনার ময়দানের সূচনা লগ্নেই তো এরকমভাবে আকাবা রয়েছে। আবার এমন হবে যে রক্ত আকাবা পর্যন্ত পৌঁছাবে, এমনভাবে যে অপর প্রান্ততে লোকজন দৌড়িয়ে এই অবস্থায় আকাবার কাছে চলে আসবে, রক্ত পৌঁছে গেল, অথবা আকাবার কাছাকাছিও মারামারি বা হত্যাযজ্ঞ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপর আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন্নাহু সাতাবদু আয়াতুন আমুদাম মিন নার, অচিরেই তোমাদের কাছে এরকমভাবে প্রকাশিত হবে এমন একটা নিদর্শন যেটা আগুনের পিলারের ন্যায়, আগুনের পিলারের ন্যায়। ইয়াতুলু মিন কিবালিল মাশরিক, যেটা উদিত হবে এরকমভাবে পূর্ব দিক থেকে, তথা আরবের থেকে পূর্ব দিক, ইরানও পূর্ব দিকে, ইসরায়েলও আরব থেকে পূর্ব দিকে। সুতরাং সেখানে যে এরকমভাবে মিসাইলগুলো পড়তেছে, এই মিসাইলগুলোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অনেকটা আগুনের পিলারের মতো। এই হাদিসে বলা হয়েছে যে ইয়ারাহু আহলুল আরদি কুল্লুহুম, এটাকে সমগ্র বিশ্ববাসী দেখবে। তাহলে বিশ্ববাসী দেখতে হলে হয়তো এটা সরাসরি আসমান থেকে আসতে হবে, অথবা আমরা যেভাবে বর্তমানে বিভিন্ন নিউজের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনেকে টিভিতে দেখতেছি, আমরা পেপারে দেখতেছি, এইভাবে আমরা দেখতে পাবো। যেমন আমার পিছনেও দেখেন যে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে পিলারের মতো যে আগুন উঠতেছে উপরের দিকে, এগুলো হতে পারে। আমি শিওর বলতেছি না যে এই যুদ্ধটাই এই যুদ্ধ, কিন্তু এটা হতে পারে, এটা আমরা উপলব্ধি করতেছি। ফাক্তাতালু, এবং তখন মানুষেরা কি করবে, প্রচুর পরিমাণে এরকমভাবে, না ফাক্তাতালু এই হাদিস নয়, আগের হাদিসে চলে গেছি। ফামান আদরাকা যালিকা, সুতরাং যে ব্যক্তি ওই সময়টাকে পাবে, ফালইউইদ্দা লিআহলিহি তাআমা সানাতিন, সে যেন তার পরিবারের জন্য 1 বছরের খাবারকে এরকমভাবে সংরক্ষণ করে রাখে। কেননা ওই সময় একটা দুর্ভিক্ষ দেখা দেবে। আমরা সেই জিনিসটাও দেখতে পাচ্ছি যে দুর্ভিক্ষের দিকে এরকমভাবে পৃথিবী আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। সর্বশেষ আর একটা হাদিস আমি আপনাদেরকে আরেকটু শোনাই। আন কাসির ইবনুল মুররাত আল হাদারামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কাসির ইবনে মুররা আল হাদারামি বলতেছেন, আয়াতুল হিদসানি ফি রমাদান আলামাতুহু ফিস সামাই বা'দাহা ইখতিলাফুন ফিন নাস, ধ্বংসের চিহ্ন এরকমভাবে রমজান মাসে প্রকাশ পাবে, এবং এটা আসমান থেকে কেমন যেন আসবে, মানে আসমান থেকে বিভিন্ন প্রকারের বিপদ আপদ বালা মুসিবতের চিহ্নগুলো রমজানে প্রকাশিত হতে থাকবে, বিভিন্ন নিদর্শনগুলো আসমান থেকে দেখা যাইতে থাকবে যে কোনো একটা রমজান মাসে। বা'দাহা ইখতিলাফুহুম ফিন নাস, এই রমজান চলে যাওয়ার পরে মানুষের ভিতরে প্রচুর পরিমাণে মতবিরোধ দেখা দেবে, যেটা পুরো বিশ্বে এখন চলতেছে, আমরা দেখতে পাচ্ছি। ফাইন আদরাকতাহা, যদি তুমি ওই সময়টা পাও, ফাআকসির মিনাত তাআমি মাসতাতা'তা, তাহলে তুমি খাবারকে সংরক্ষণের ক্ষেত্রে তোমার সাধ্য অনুযায়ী সর্বোচ্চটাকে, বেশি বেশি খাবারকে সংরক্ষণ করে রাখো। কারণ যখন খাবারের অভাব দেখা দেবে তখন ঈমান নিয়ে বাঁচাটা কঠিন হয়ে যাবে। এবার একটি আয়াত বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলতেছেন, সূরাতুল ইব্রাহিমের 48 নম্বর আয়াত, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। স্মরণ করে সেই দিনকে, যেদিন এই জমিনকে ভিন্ন জমিন দ্বারা পরিবর্তন করা হবে, ওয়াস সামাওয়াত, এবং আসমান সমূহকেও পরিবর্তন করে ফেলা হবে, ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আর তাদের সকলকে একত্রিত করা হবে একমাত্র কঠোর মনোভাবের অধিকারী, কঠোর পরিণতি দানকারী, মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। যদিও এই আয়াতটি কিয়ামতের দিবস সম্পর্কে, কিন্তু বাহ্যিকভাবে এই সময়ের সঙ্গে কিছুটা মিলে যায়। অর্থাৎ এই জমিন, এই পৃথিবীটা ভিন্ন পৃথিবীতে রূপান্তরিত হয়ে যাবে, তথা তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, এরপরে স্যাটেলাইট, এরপরে যে নেটওয়ার্ক, ইন্টারনেট, এই যে অ্যান্ড্রয়েড ফোন, এরকম মিসাইল, পারমাণবিক বোমা, এগুলো কিছুই আর থাকবে না। ঢাল তলোয়ারের যুগে এরকমভাবে ফিরে যাওয়া হবে। বিদ্যুৎ হয়তো বা থাকবে না, এই যে গাড়িগুলা, বিমান, এসব কিছুই থাকবে না। আকাশের অবস্থা পরিবর্তিত হবে, আকাশের স্যাটেলাইট, এরপরে যে গ্রহ, আকাশে যেরকমভাবে বিভিন্ন উপগ্রহ মানুষ পাঠাচ্ছে, এরকমভাবে এইগুলো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। এবং কঠোর মনোভাবের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাইকেই একত্রিত করা হবে।
এই আয়াতটি আমি এই জন্য বললাম যে আয়াতটা কোরআনের 14 নম্বর সূরার 48 নম্বর আয়াত। এখন চলে 1447 হিজরি। কোরআনের প্রত্যেকটি বিষয়ের একটা গাণিতিক হিসাব আছে। হতে পারে যে 1448, যদি 14 পিঠে আমি 48কে রাখি, তাহলে 1448 হিজরি সনে তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হলেও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তা আমরা এই হাদিস এবং আয়াত থেকে যতটুকু উপলব্ধি করতেছি যে হয়তোবা আমরা সেই সময় পৌঁছে গেছি। এজন্য যাদের সাধ্য আছে, কিছুই না পারি, অন্তত নিজের পরিবারের জন্য 1 বছরের চাউল এবং লবণটা কিনে রাখি। তাহলে চাউল রান্না করে লবণ দিয়ে আমরা ভাত খেতে পারবো, সন্তানদের মুখে ভাত দিতে পারবো। আমরা বাঙালিরা যারা বাহিরে আছি, যেখানে ভাতের প্রচলন নেই, আটাটাকে সংরক্ষণ করি, যারা আটা খাইতে পছন্দ করি, অন্তত পক্ষে পেটের ক্ষুধাটা যদি নিবারণ করতে পারি, তাহলে দাজ্জালের কাছে আমাদের ঈমান হারানোর সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। আর ক্ষুধার যন্ত্রণা যদি বেশি থাকে, তাহলে আমরা ঈমান হারিয়ে ফেলতে পারি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক, আমাদেরকে কিয়ামতের আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। এবং যারা এই ভিডিওটা দেখতেছেন, সকলের কাছে অনুরোধ যে সবাইকে এরকমভাবে মানুষকে সচেতন করার জন্য সর্বাধিক পরিমাণে শেয়ার করবেন। এই অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করতেছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।